জসিম, এখন কেমন দেখছেন আবহাওয়া এবং এমন পরিস্থিতি আরো কতদিন থাকতে পারে বলে মনে করছেন? সাহাব, আপনি জানেন যে এখন কিন্তু মণি অমাবস্যার তিথি চলছে। এই তিথিতে কিন্তু বঙ্গোপসাগর সহ নদ নদীর পানি ফুসে ওঠে। গতকাল থেকেই কিন্তু নদ নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৪ ফুট বৃদ্ধি পেয়েছে, নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। একই সঙ্গে পূবালি বাতাসের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে সমুদ্র ও নদ নদীর পানি আরও ফুসে ওঠে এবং এতে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। সকল মাছ ধরা ট্রলার নিরাপদ আশ্রয়ের জন্য মৎস্যবন্দর আলিপুর মহিপুরের শিববাড়িয়া আশ্রয়ে রয়েছে। কিন্তু এখন যে বৈরী আবহাওয়া চলছে, এটি আরো এক দিন অব্যাহত থাকতে পারে বলে এখানকার আবহাওয়াবিদ যারা রয়েছেন তারা আমাদেরকে নিশ্চিত করেছে। তো আরো জানিয়ে রাখি যে আজকে দিনভর এরকম মেঘাচ্ছন্ন পরিবেশ বিরাজ করতে পারে। একই সঙ্গে মেঘে মেঘে ভারী ও মাঝারি এবং কিংবা কখনো কখনো গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে, আর দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে এমনটি নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তর। তবে আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছে যে এই মৌসুমী বায়ু সক্রিয় থাকায় এবং মেঘমালা সক্রিয় থাকার কারণেই কিন্তু উপকূলীয় অঞ্চলে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কার কথা তারা জানিয়েছে। এছাড়া এখানকার যে নদ নদী সহ সমুদ্রে যে সকল নৌযান রয়েছে সেগুলোকে সাবধানে উপকূলের কাছাকাছি চলাচলের জন্য নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া এখানকার যে কৃষি কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, যে গতকালকে প্রায় সকাল 6টা থেকে আজকেও সকাল 6টা পর্যন্ত প্রায় 39 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে কেউপাড়া আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে নিশ্চিত করেছে। এছাড়া যে আরো 2-1 দিন এরকম বৃষ্টি স্নাত পরিবেশ বিরাজ করতে পারে বলে আবহাওয়াবিদরা আমাদের জানিয়েছে। এছাড়া যে এখানকার যে মৎস্য ও শিকারী যারা রয়েছেন তারা বলছেন প্রায় 1 সপ্তাহ পর্যন্ত তারা এখানে ঘাটেই অলস সময় কাটাচ্ছেন। এতে তাদের লোকসানের পরিমাণটা বাড়ছে, কেননা সাগর উত্তাল রয়েছে, তারা বঙ্গোপসাগরে মাছ শিকারে যেতে পারছেন না। সে কারণে কিন্তু মৎস্যবন্দর আলিপুর মহিপুরে বাণিজ্যিকভাবে একদম গতি হারিয়েছে এবং মাছের একটা সংকট দেখা দিয়েছে। তো এখন উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়া বিরাজ করছে, আর 2-1 দিন অব্যাহত থাকতে পারে বলে শঙ্কার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। এই ছিল আমার কাছে সবশেষ।